হ্যালো গাইস, ওয়েলকাম টু রিমাইন্ডার্স চ্যানেল। তো আপনারা কেমন আছেন বলুন আগে। আশা করি ভালোই আছেন। তো আপনাদের এই ভালো থাকার মুহূর্তটাকে আরো ভালো করে দেওয়ার জন্য একটি ব্র্যান্ড নিউ লঞ্চ করেছে এমন একটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের কাছে আনবক্সিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেই ব্র্যান্ড নিউ প্রোডাক্টটি কি সেটা যদি বলতে হয়, ফ্লিপকার্ট থেকে এনেছি। প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন, একদম পুরো সিল রয়েছে। আপনাদের সামনেই আমি এটা আনবক্স করব। তা এটা আনবক্স করার আগে যেটা বলার বিষয়, এই প্রোডাক্টটা আমি কিনিনি, এটা আমার এক ফ্রেন্ড রঞ্জিত কিনেছে নিজের ইউজের জন্য এবং সে আমাকে প্রোডাক্টটি দিয়েছে এটি রিভিউ করার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য প্রোডাক্টটি কেমন। তো এই রঞ্জিত হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড, আমার অফিস কালিগ। আর এই রঞ্জিতের একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, লেটস এক্সপ্লোর ফ্রম কলকাতা। আমি তার চ্যানেল লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে তার চ্যানেলটিকে গিয়েও দেখতে পারেন। সেখানে সে ভালো ভালো ট্রাভেল ব্লগ ছাড়ে, তো আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো এবার তাহলে প্রোডাক্টটির দিকে মনোযোগ দেওয়া যাক। তো ফ্লিপকার্ট থেকে আনিয়েছে, 1500 টাকা দাম ছিল, কিন্তু ফার্স্ট লঞ্চ হয়েছে বৃহস্পতিবার। লঞ্চ ইভেন্টের জন্য একটি ছাড় ছিল, তো সেই ছাড় দিয়ে 1200 টাকা পড়েছে প্রোডাক্টটি। তো চলুন তাহলে এটার আনবক্সিং করা যাক। এই হচ্ছে সেই মেন প্রোডাক্টের বক্স, রিয়েলমি বাডস Q2 নিও, একদম রিসেন্ট লঞ্চ করেছে। আমি এটার ওপর আনবক্সিং করব, রিভিউ করব এবং আপনাদেরকে এটা জানাবো যে এইটা আপনারা কোন কোন কারণের জন্য কিনবেন এবং কোন কোন কারণের জন্য কিনবেন না, এবং তারপর আপনারা নিজেরা ডিসাইড করবেন যে কোন জিনিসটা আপনার বেশি প্রয়োজন এবং সেই হিসেবে এই প্রোডাক্টটিকে আপনারা কিনবেন কি কিনবেন না সেটা ডিসাইড করবেন। সো এটাকে আপাতত পাশে রাখছি, কারণ এর ভিতরে বিলটা আছে, বিলটা বার করি। তো এই হচ্ছে বিল, কুকড়ে মুকড়ে গেছে, কিছুই নেই, বিল আছে। এই হচ্ছে আমার রিয়েলমি বাডস Q2 নিওর বক্স। যদি বক্সের কথা বলি, বক্সটি কম্প্যাক্ট সাইজে, ছোটই সুন্দর দেখতে বক্সটা এবং কোনো দিক থেকে তুবড়ায়নি। ফ্লিপকার্ট থেকে ভালোই যত্ন সহকারে ডেলিভারি করেছে। তা বক্সের একদম ফ্রন্টে যে অ্যাকচুয়াল প্রোডাক্টটা রয়েছে তার একটা ইমেজ দেওয়া রয়েছে। এই সাইডে যেটা রয়েছে সেটা হলো গিয়ে 20 আওয়ার্স লং লাস্টিং ব্যাটারি, 10 মিলিমিটার লার্জ বেস বুস্ট ড্রাইভার, 20 মিনিটস 10 মিনিটস চার্জ ফর 120 মিনিটস প্লেব্যাক, এবং এ সাইডে রয়েছে 80 mAh সুপার লো ল্যাটেন্সি। তো এই লো ল্যাটেন্সিটা যে ধরনের TWS এ থাকে তাতে ভালো গেম খেলা যায়। আর এছাড়া রয়েছে তারপর ইনস্ট্যান্ট কানেকশন, এনভায়রনমেন্টাল নয়েজ অ্যান্ড ক্যান্সেলেশন ফর কলস। আর পিছন দিকে এর দামটা দেওয়া রয়েছে 2499 টাকা। তবে এটা তো এরকম লেখাই থাকে, তবে এর থেকে কম দামেই পাওয়া যায়। আর এটার মান্থ অ্যান্ড ইয়ার অফ ইম্পোর্ট হচ্ছে জুলাই 2021। বলছি একদম রিসেন্ট প্রোডাক্ট, এই বৃহস্পতিবার দিন লঞ্চ করেছে। তো এবার আমি আর কিছু এখানে নেই, এছাড়া এখানে কাস্টমার কেয়ারের ঠিকানাগুলো দেওয়া রয়েছে, আর কিছুই নেই ভিতরে স্পেসিফিক। আমি এবার এটাকে আনবক্স করছি। এবার এখানে সবার প্রথম যেটা হাতে এলো সেটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল। আমি বলবো ম্যানুয়ালটা আপনারা একবার পড়ে নেবেন, বেশ বড় সড়ো বাজারের ফর্দ টাইপের ম্যানুয়াল, একবার পড়ে নেবেন কি করে কি ইউজ করতে হয় না হয়। আমি আপাতত এটা পাশে রাখছি। এছাড়া দিয়েছে একটি মাইক্রো USB কেবল, ছোট্ট একটুখানি একদম। আমার বুঝে পাই না আমি কেন মাইক্রো USB কেবলটা এইটুকুনি ছোট একটা দেয়, এর থেকে নাই দিতে পারে। ফোনের মাইক্রো USB কেবল দিয়ে চার্জ দিয়ে নেবো, মানে আপনার চার্জার যদি উপর দিকে থাকে আপনাকে তাহলে এটাকে ঝুলিয়ে রাখতে হবে এইভাবে লাগিয়ে নিয়ে, তো কোনো মানে হয় না। এবার আবার যদি আপনার ল্যাপটপ থাকে বা কম্পিউটার দিয়ে চার্জ দেন বা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনার কাছে যদি পাওয়ার ব্যাংক নেই আর আপনি যদি মনে করেন একটা ইয়ারবাড চার্জ দেওয়ার জন্য বারবার কম্পিউটার অন করবেন তাহলে করতেই পারেন। তো
তারপর যদি শুধু অনলি চার্জার থাকে তাহলে চার্জার থেকে করে ঝুলিয়ে রাখতে হবে। তো বুঝে পাই না কেন দেয়, তার থেকে না দিলেই হয়। যাই হোক, দিয়েছে তাও ছোট এইটুকুনি একটা। আর এখানে কিছু এক্সট্রা ইয়ার টিপস দিয়েছে, যেটা মধ্যে দেখতে পাচ্ছি আমি একদম স্মল সাইজের দুটো, বিগ সাইজের দুটো, আর আই থিঙ্ক মিডিয়ামটা এর সাথেই হয়তো লাগানো আছে। তো এইবার চলে আসছি মেন প্রোডাক্টে। কালারটা খুবই সুন্দর লাগছে। যাই হোক, ব্লু কালার, পুরো ডিমের মতো দেখতে, একটা এগ শেপের, হালকাই, ভারী বলবো না, হালকা। তো এবার প্রোডাক্টটি র্যাপিং করা ছিল, খুললাম। এই হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। তা উপরে এখনো অনেক প্লাস্টিক লেগে রয়েছে, প্লাস্টিক গুলো তুলি। এবং এই দিকেও চার্জিং পয়েন্টের কাজটা তো প্লাস্টিক লেগে আছে, প্লাস্টিক গুলোকে তুলে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আপনার ছোট ছোট দুখানা TWS বা ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট ছোট ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর না এই ডিজাইনটা? ইউনিক জিনিস এটা কিন্তু আমি এটাকে কোনো TWS এ দেখিনি। তো এই হচ্ছে TWS এর মেন কেস। এই যে কেসটা রয়েছে, এখানে দেখুন একটি হোল করা রয়েছে, এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর। এখানে এটার একটা আলো জ্বলে, একটা লাল আলো জ্বলে এবং এটা সবুজ আলো জ্বলে। যখন এটা চার্জ হয় তখন এটাতে লাল আলো জ্বলবে এবং যখন চার্জ হয়ে যাবে এটাতে সবুজ আলো জ্বলবে। আর এই দিকে পিছন দিকে রয়েছে একটি মাইক্রো ইউএসবি স্লট, মানে এটাই হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট। আর এর ভিতরে যদি বলি, এর ভিতরে এই দুটো যে জায়গা রয়েছে, এই দুটো জায়গা হচ্ছে আপনার ওই ইয়ারবাডস গুলোকে রাখার জন্য, ডান দিকে এবং বাঁদিকের ইয়ারবাডস গুলো। এবং এর মধ্যে যে এগুলো পিন গুলো দেখতে পাচ্ছেন, এই পিন গুলো হচ্ছে আপনার ইয়ারবাডস এর চার্জিং পিন। যাই হোক, রিয়েলমি থেকে তো বলেছে যে এই TWS গুলো 20 আওয়ার্স ব্যাকআপ দেবে উইথ কেস 20 আওয়ার্স ব্যাকআপ। এটা মাথায় রাখবেন। মানে আপনারা যদি এই TWS গুলোকে একবার ফুল চার্জ দিয়ে শোনেন, তাহলে কিন্তু TWS গুলোতে আপনাকে 5 ঘন্টা ব্যাকআপ দেবে অনলি, উইথাউট যদি কেস দেন। উইথাউট যদি কেস আপনারা এটা ইউজ করেন তাহলে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং 5 ঘন্টা পর এই ছোট ছোট যে ইয়ারবাডস গুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে এবং এগুলোকে আবার চার্জ দিতে হবে। তো আপনারা এটাকে যদি আবার চার্জ দেন, এইভাবে জাস্ট এর মধ্যে এরকম করে প্লেস করে দিতে হবে, তাহলে এটা চার্জ শুরু হয়ে যাবে। এবং এইটা যখন আবার চার্জ হয়ে যাবে, আবার আপনারা 5 ঘন্টা শুনতে পারবেন। মানে এরকম করে 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা 4 বার, মোট 20 ঘন্টা আপনারা এই কেস সমেত এটাকে শুনতে পারবেন। তাহলে এবার দেখা যাক যে আপনারা এই TWS-টাকে কি করে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। তো এটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য সবার প্রথমে একটা ফোন লাগবে আপনার হাতের কাছে এবং এটাকে অন করে নিতে হবে। অন করে নিয়ে এখান থেকে ব্লুটুথটাকে অন করে নিতে হবে। তো আমি ব্লুটুথটাকে অন করে নিলাম। আর এইবারে এই রিয়েলমির যে TWS-টা রয়েছে, এটাকে আপনাকে এরকম করে ওপেন করে নিয়ে এইটা এই কেসের মধ্যেই TWS গুলো রাখা অবস্থাতে এই TWS এর ওপরে 3 সেকেন্ড চিপে রাখতে হবে, দুটোকে একসাথে। 1 2 3। আমি যখন 3 সেকেন্ড চিপে রাখলাম এবং এইটা পেয়ারিং মুডে এবার চলে গেছে। এবার আমাকে এই দুটোকে বার করে নিতে হবে। এই যে দুটো আমি নিয়ে নিলাম হাতেতে, আমি এই দুটোকে এখানে রেখে দিলাম আমার হাতের ওপর এবং এখান থেকে পেয়ার নিউ ডিভাইস করে নেব। দেখুন, পেয়ার নিউ ডিভাইস করার পর রিয়েলমি বাডস Q2 নিও লেখাটা চলে এলো। রিয়েলমি বাডস Q2 নিও এটা চলে এসছে, সার্চ করে নিয়েছে। এবার জাস্ট আমি রিয়েলমি বাডস Q2 নিওটার উপর ক্লিক করে দেবো এবং দেখুন এখানে দেখাচ্ছে পেয়ারিং বলে, পারমিশন চাইলো যে অ্যালাউ অ্যাক্সেস টু ইয়ার কন্ট্যাক্টস, এটা পারমিশনটা দিয়ে দেবো। তো এটা আমি পেয়ার করে নিলাম। এই যে দেখুন এটা হয়ে গেছে এবং এখানে দেখিয়ে দিয়েছে অ্যাক্টিভ 100% ব্যাটারি। সো এবার তার মানে এটাতে 100% ব্যাটারি রয়েছে এবং এবার এটার সাথে আমি চাইলে এটার গানটাকে চালাতে পারবো। সো আমি এখান থেকে ইউটিউবে ঢুকবো এবং ইউটিউবে গিয়ে সার্চ করে নেব। তো এই যে দেখুন, এখানে সার্চ করে নিলাম। এবার এটাকে আমি চাইলে এখান থেকে প্লে করতে পারবো। সো আমি এখান থেকে ইউটিউবে ঢুকবো এবং ইউটিউবে গিয়ে সার্চ করে নেব। তো এই যে দেখুন, এখানে সার্চ করে নিলাম এবং এবার এটাকে আমি চাইলে এখান থেকে প্লে করতে পারবো। সো আমি এখান থেকে ইউটিউবে ঢুকবো এবং ইউটিউবে গিয়ে সার্চ করে নেব।
এই যে আমার এটা চলেছে, আমি এখান থেকে এটাকে ফুল সাউন্ড দিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফুল সাউন্ড দিয়ে নিয়েছি। সো ওভারঅল আপনারা তো সাউন্ডটা শুনলেনই। আমি এটাকে মাইক্রোফোনের কাছেই ধরেছিলাম যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন এটা সাউন্ডটা কিরকম। তবে জানি না মাইক্রোফোনে এটা কিরকম সাউন্ড আপনারা বুঝতে পারবেন। তবে এবার আমি এইটার যে যা প্লাস পয়েন্ট এবং যা যা নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব, এবং আপনারা তারপর নিজেরা ডিসিশন নেবেন যে আপনারা এই প্রোডাক্টটি কিনবেন কি কিনবেন না। তো সবার প্রথম এটার প্লাস পয়েন্ট যেটা বলবো, এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি হলো কি হবে, প্লাস্টিকটা কোনো ফালতু প্লাস্টিক না, ভালো কোয়ালিটির প্লাস্টিক আছে। সেকেন্ড যেটা এটার বেটার যে কারণে সেটা বলবো, এটাতে আপনাকে 80 mAh লো ল্যাটেন্সি দিচ্ছে, যার ফলে আপনারা যদি মনে করেন যে একটি গেমিং, মানে আমি বলতে চাইছি যদি আপনারা একটু গেম খেলতে ভালোবাসেন, যদি বিশেষত যদি পাবজি, বিজিএমআই, কাউন্টার স্ট্রাইক বা কল অফ ডিউটি এই টাইপের যদি গেম আপনারা খেলতে ভালোবাসেন, তাহলে সেই ধরনের গেমের ক্ষেত্রে আপনাদের লো ল্যাটেন্সি থাকবে এরকমই TWS ইউজ করতে হয়। সো সেই হিসেবে এটা 80 mAh মানে 8 mAh মানে হচ্ছে 80 মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি এটাতে আপনাকে প্রোভাইড করছে। সো এটা গেমিং এর জন্য এটা ভালো। সেকেন্ড যে কারণে না, এটা ডিজাইনটা যদি বলি আমি, এটা ডিজাইনটা দেখেছেন, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, একটা ইউনিক একটা প্যাটার্ন দিয়েছে এখানে। কোনো TWS এ আমি এরকম প্যাটার্ন দেখিনি। এই যে প্যাটার্নটা দেখছেন, এই প্যাটার্নটাই হচ্ছে গিয়ে এর টাচ সেন্সিটিভ এরিয়া। এই জায়গাটাতে এটাকে টাচ করলে এটা সব রকম কাজ করা যায়, মানে এটাতে আপনারা কল রিসিভ করে কথা বলতে পারবেন। এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন প্রোভাইড করেছে। সো এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশনের মানে হচ্ছে গিয়ে আপনারা এটাতে ওই 25 ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারে এটা। যখন আপনারা ধরুন রাস্তায় আছেন, বাইরে কোথাও গেছেন, বাজার ঠাজারে গেছেন, তখন সেখানে কেউ যদি আপনাকে ফোন করে, আপনারা ফোনটাকে হাতে না নিয়ে ডাইরেক্ট এটা কানে থাকা অবস্থাতে জাস্ট একবার টাচ করে এটাকে কল রিসিভ করে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারেন। তার জন্য এটার মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন দেওয়া রয়েছে। তো এইগুলোই হলো গিয়ে এটার কিছু প্লাস পয়েন্ট। এবার আমি যদি আপনাকে এটা নেগেটিভ পয়েন্ট ব্যাপারে কিছু বলতে চাই, যেটা আমার সব থেকে এটা খারাপ লেগেছে এই TWS এ, সেটা হলো গিয়ে এখানে কোনো ইন্ডিকেশন দেওয়া নেই। আপনি এই প্রোডাক্টটাকে এখন অন করছেন, এই প্রোডাক্টটা অন হলো কি হলো না আপনাকে সেটা বোঝার জন্য এখানে কোনো লাইট দেওয়া নেই, LED নোটিফিকেশন কিছু দেওয়া নেই। তো সেইটা আমার একটা খুবই খারাপ একটা লেগেছে, মানে খুবই খারাপ একটি দিক লেগেছে যে এখানে কোনো ইন্ডিকেশন নেই। মানে আমি যখন ওটাকে অন করলাম, দেখতেই পেলেন যে কেসের মধ্যে 3 সেকেন্ড ধরে চিপে রেখে, আমি কিন্তু আদৌ বুঝতে পারলাম না যে জিনিসটা অন হয়েছে কি হয়নি। আমাকে ওইটা 3 সেকেন্ড চিপে রাখার পর ওটাকে তুলে কানেতে লাগালাম যখন, তখন দেখলাম গিয়ে ওখানে একটা সাউন্ড হচ্ছে ডিপ 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 করে, মানে ওটা বলছে যে পেয়ার করার জন্য।
সো এই অপশনটা আমার একটা খুব খারাপ লেগেছে, যে এখানে একটা ইন্ডিকেশন দেওয়া উচিত ছিল। আর প্লাস পয়েন্টের মধ্যে যদি বলি, হ্যাঁ 10mm ড্রাইভার এর মধ্যে দেওয়া রয়েছে, যার ফলে বেস খুবই সুন্দর আসছে, মানে এত সুন্দর বেস, এবং যে থাম্পিং, মানে ভিতরে যে একটা স্পিকার কাঁপছে এবং কাঁপার ফলে যে এটা সাউন্ড প্রডিউস হচ্ছে, আপনারা সেটা সত্যিকারের ফিল করতে পারবেন সেই জিনিসটাকে, কারণ 10mm এর ড্রাইভার দেওয়া রয়েছে বলে। এছাড়া যদি আবার ব্যাক সাইড বলি, এখানে একটি বেস বুস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে, যে কারণে কি হয়েছে না ট্রেবেলটা অনেকটা কমে গেছে। এবার আপনি সাপোজ ধরে নিন একটু স্লো মিউজিক শোনেন, একটু লো মিউজিক শোনেন, বা ধরুন আপনি এমটিভি ক্লাসিক্স এর যে গানগুলো হয় না, যে আগেকার গানগুলোকে আবার একটু নতুন করে নতুন সাউন্ড ভাবে দিয়ে ক্রিয়েট করা হয়, সেখানে যত রকমের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, সেই ইনস্ট্রুমেন্টগুলো অনেকটা বসে গেছে এই বেস বুস্ট টেকনোলজিটাকে ইউজ করার জন্য। সো আপনি যদি এখন বেস খুব পছন্দ করেন, আপনি যদি খুব ওই ঢুপ 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 হবে সেটাকে যদি খুব ভালোবাসেন, তাহলে কিন্তু এই ইয়ারফোনটা আপনার জন্য সত্যি খুবই ভালো। কিন্তু আপনি যদি মনে করেন একটু সোলফুল মিউজিক শুনবেন, একটু স্লো সুদিং মিউজিক শুনবেন, যেখানে সব রকম ইনস্ট্রুমেন্টগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন, তাহলে কিন্তু তার জন্য এটা না, এটাকে এই স্পিকারে কিন্তু একটু হলেও ট্রেবেলটাকে কমিয়ে দিচ্ছে। আরো একটি মাইনাস পয়েন্ট যদি বলতে হয়, তাহলে হচ্ছে গিয়ে এখনকার বর্তমান যুগে প্রত্যেকের কাছে যা যা মোবাইল রয়েছে তাতে রয়েছে টাইপ সি কানেক্টর। তো এখন এটাতে বর্তমান যুগেতে এখনো মাইক্রো ইউএসবি কানেক্টর দিয়েছে। সো আপনার কাছে যদি একটি টাইপ সি কানেক্টর যুক্ত ফোন থাকে, তাহলে কিন্তু আপনাকে এটাকে চার্জ দেওয়ার জন্য বারবার আপনার চার্জার থেকে তারটাকে চেঞ্জ করতে হবে, যেটা আরেকটি মাইনাস পয়েন্ট। কারণ বর্তমান যুগে টাইপ সিটাই হচ্ছে গিয়ে সব জায়গাতে চলছে। সো আমার মনে হয় রিয়েলমিরও উচিত ছিল মাইক্রো ইউএসবি না দিয়ে এখানে টাইপ সি প্রোভাইড করা। আরো যেটা জিনিস, এখানে কেস, এই যে কেসের মধ্যে 400 mAh এর ব্যাটারি প্রোভাইড করেছে, সেটা কিন্তু কোম্পানি ক্লেম করেছে। বাট এই যে ছোট ছোট ইয়ারবাডস গুলো, এখানে কত ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া আছে সেটা কিন্তু কোম্পানি কোনো জায়গাতে কোনো রকম ক্লেম করেনি বা বলেওনি যে এইটার মধ্যে কত ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া আছে। শুধু এটাই বলা আছে যে এটা যদি ফুল চার্জ থাকে তাহলে আপনারা 5 ঘন্টা শুনতে পারবেন। তবে আমার মনে হয় না এটা আপনারা ফুল সাউন্ডে 5 ঘন্টা শুনতে পারবেন। আপনারা হয়তো এটা ফুল সাউন্ড দিলে হয়তো 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে কি শুনতে পারবেন। তবে আলটিমেটলি এটাই বলার, বেস খুব ভালো, গেমিং এর জন্য এটা ঠিক আছে, কারণ লো লেটেন্সি দেওয়া আছে। এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশনও এটার মধ্যে প্রোভাইড করেছে। সো আপনারা কথাও খুব ভালো বলতে পারবেন। এছাড়া বাদ বাকি যা যা নেগেটিভ বললাম, যে এটা কোনো ইন্ডিকেশন দেওয়া নেই যে এটা অন হবে হয়েছে কি হয়নি, বা অফ হয়েছে কি হয়নি। আর এই সব ছাড়া যদি আর কিছু বলতে হয়, তাহলে হচ্ছে আপনারা এই ইয়ারবাডসটিকে রিয়েলমি লিঙ্ক অ্যাপের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, এবং কানেক্ট করে এটা গেম মোড এবং মিউজিক মোডের মধ্যে এটা চেঞ্জ করতে পারবেন। অথবা আপনারা যদি চান, এই যে টাচ এরিয়াটা রয়েছে, এই টাচ এরিয়াটাতে 3 বার পর পর যদি ক্লিক করেন, তাহলে এটা গেম মোড এবং মিউজিক মোডের মধ্যে চেঞ্জ হতে থাকবে। মিউজিক মোড মানে হচ্ছে বেস বুস্ট মোড। গেম মোডে দিয়ে সবসময় গেম খেলার চেষ্টা করবেন, তাহলেই আপনারা একদম বেটার সাউন্ডটা পাবেন গেমের, এবং খুব সিমলেসলি সাউন্ডটা পাবেন আর কি। মাঝখানে টাইমের ইন্টারভালটা খুব কমে যাবে, সাথে আপনারা গেমিংটা ভালো হবে। এছাড়া লুকস ওয়াইজ তো এটা খুবই সুন্দর দেখতে, এরকম সুন্দর একটি কানের মধ্যে যখন থাকবে। সাপোজ ধরুন আমার এটা এখানে লেফট রাইট লেখা আছে, তো আমি এটা লেফট রাইটে যদি পড়ি, এই যে দেখুন এটা ফিটিংসও সুন্দর। এখানে এক্সট্রা এয়ার টিপসও দেওয়া রয়েছে, আপনারা নিজেদের কানের সাইজ অনুযায়ী যে ইয়ার টিপসটা আপনাদের কানেতে সুইটেবল, সেই ইয়ার টিপসটা এটার সাথে লাগিয়ে ইউজ করতে পারবেন। তো আলটিমেটলি আমি যেটা বলবো, যে আপনারা চাইলে এটা কিনতেই পারেন, সেলেতে এটা 1200 টাকায় পেয়েছে। তো আপনারাও এটা যদি নিতে চান তাহলে একটু হোল্ড করে যান, কারণ 4 আগস্ট আই থিঙ্ক আবার আরেকটি এটার উপর সেল আসবে। তো তখন আপনারা যদি চান তাহলে এটা কিনতে পারেন। আমি ডেসক্রিপশনে ফ্লিপকার্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে এটা কিনতেই পারেন। আবার পরে দেখা হবে ভিডিওতে, এবং এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওতে লাইক
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।